শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না, পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বিদআত করো না। আমি একা একা বলবো, বলেন সবাই। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله تجدوه عند الله
واستغفروا الله واستغفروا الله واستغفروا الله إن الله غفور رحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে হৃদয়টা উজাড় করে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. اللهم وعلى آل সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা
حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সামুদ্রিক অঞ্চল চট্টগ্রাম অঞ্চলের দ্বীপাঞ্চল কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ধরম হাই স্কুল স্টেডিয়ামে অনুষ্ঠিত আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। জেলখানা এটা দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য যদি কেউ কাজ করতে যান অবশ্যই ঘাত প্রতিঘাত প্রতিকূলতা বাধা আছে না নাই বলেন তো? আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা প্রাইম মিনিস্টার মহোদয় তিনি প্রায় বলেন, আমার বাবাকে আমরা কাছে পাইনি, উনি বাইরে যতদিন তার চেয়ে ভিতরই বেশি থাকতেন। তা আসলে একজন মুমিন মুজাহিদ, মুসলিম মুজাহিদের রাত কাটবে হলো সিজদার ভিতরে, আর দিন কাটবে হলো ঘোড়ার পিঠে। এটাই তো। আমাদের বসে থাকার কোনো সুযোগ আছে? আসতে বলুন, বসে থাকার কোনো সুযোগ আছে? আমরা কাজ করব কেমনে? এর জন্য আল্লাহ পাক কাজ করার জন্য, আমল করার জন্য, আমলের বাংলা হলো কাজ, আমলের বাংলা কি? কাজ। সেই কাজ করার জন্য, আমল করার জন্য দিয়েছেন কোন কিতাব বলেন তো? কোরআনটা দিয়েছেন। মাইকের একটা আওয়াজ হচ্ছে, ওই নয়েজটা একটু বন্ধ করে দেন। সাইডে একটা আওয়াজ হচ্ছে না, একটু বন্ধ করার চেষ্টা করেন। এই আল্লাহর কালাম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন দয়া করে। যদি তিনি না দিতেন আমি কি আমার আল্লাহকে দেখতে পেতাম? চিনতে পেতাম না। আমি আল্লাহর পরিচয় পেতাম না। যতগুলো নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, নিয়ামতের কিছু বর্ণনা আল্লাহ পাক সূরা রহমানে দিয়েছেন। প্রথম আল্লাহ পাক কোরআন দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان জোরে বলি আল্লাহু আকবার। রহমান কে? রহিম কে? যিনি বান্দার প্রতি রহম করে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যদি না পেতাম আমরা আলো পেতাম না। কোরআন হলো আলো। কোরআনটা কি? আলোর বিপরীতটা কি? অন্ধকার। অন্ধকার দূর করার জন্য যেমন আলোর প্রয়োজন, এই যে কুতুবদিয়ার মানুষ সব একসঙ্গে ভেঙে এসেছেন, হাজার হাজার মানুষ সমবেত হয়েছে, মেঠো পথ পাড়ি দিয়ে মাহফিল এসেছেন। আবার যখন বাড়িতে ফিরে যাবেন, সবাই যখন বাড়িতে ফিরে যাব, অন্ধকার রাত, চলার জন্য একটা লাইট হলে খারাপ হয় না ভালো হয়? নিরাপদ হয়ে যায়। অন্ধকার রাতের অন্ধকার দূর করার জন্য যেমন আলোর প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন এই জাগতিক জীবনে বান্দা চলতে গিয়ে যতগুলো অন্ধকার পাবে, সে অন্ধকার কিন্তু প্রচলিত অর্থে আলোর বিপরীত অন্ধকার। সে অন্ধকার কিন্তু সেই অন্ধকার নয়। অন্ধকার হলো ইসলামকে মাইনাস রেখে যা পৃথিবীতে আছে সব কিছু হলো অন্ধকার। ইসলাম একমাত্র আলো। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমুন। ইসলাম হলো আলো। ইসলাম ছাড়া যা পৃথিবীতে আছে সব হলো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূর করার জন্য তোমার একটা আলোর প্রয়োজন। সে আলোটা আমি কোরআন দিয়েছি। ইসলামকে বোঝার জন্য কোরআনটা পড়ো, সমস্ত অন্ধকার তোমার জীবন থেকে সাফ হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ, সব দূর হয়ে যাবে।
আজকে আমাদেরকে এমন কিছু অপ্রীতিকর দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে, এমন কিছু অপ্রীতিকর ঘটনা আমাদেরকে শুনতে হচ্ছে, যেটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ এটা মানায় না। যেমন খুবই সম্প্রতি এই তো ঘটে গেল, একটা মার কোল ফাঁকা হলো। আনুশকা দিহানের ইতিহাস বাংলাদেশের রচনা কেন হবে? এই একটি বছর যদি আমরা জরিপ করতে যাই, ধর্ষণের একটি মহড়া চলছে বাংলার জমিনে, ঠিক কিনা? কিন্তু এগুলো বন্ধ হবে কেমনে? বন্ধ করার উপায়গুলো কি? এই জন্য আমার দেশে আছে কিছু বুদ্ধিজীবী। মৎস্যজীবী মাছ বেঁচে খায়, আর বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। কি বেঁচে খায়? বুদ্ধি বেঁচে খায়। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া, এরা বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। এই সমস্ত বুদ্ধি দিয়া সমাজের এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করা যাবে না। বন্ধ হওয়ার জন্য কোরআনে বিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটু আমরা চেষ্টা করি, পর্দাটা একটু অবলম্বন করি, শুরু করি না পর্দা, দেখুন তার রেজাল্ট কত সুন্দর হয়ে যায়। শুরু করি রাসূলের সুন্নাহ কাজ, একটু দাড়ি রেখে দেই না। আমাকে জঙ্গি বলুক, সমস্যা নেই তো। সুন্নাহ দাড়ি এটা এমন একটি সুন্নাহ যেটা কবর পর্যন্ত মানুষ সঙ্গে করে নিয়ে যেতে পারবে। আলহামদুলিল্লাহ। সুদের কারবার একটু বন্ধ করে দেই না। হয়তোবা আমার সাময়িক একটু কষ্ট হবে, কিন্তু হালালের ভিতরে একটি অমৃত স্বাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, একটু আমরা হোটেলে বসে, চা চক্রে বসে কোরআন হাদিসের একটু গল্প শোনাই না। খামাখা গীবত করে অন্যের গুনাহ নিজের আমলে নিয়ে আসার কি দরকার? আমরা একটু চেঞ্জ হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। চেঞ্জ হওয়ার জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? কোরআনটা দরকার। আমার বন্ধুগণ, আমার ভাইরাস কি আরো কিছু বিষয় লক্ষ্য করি, দেখলে পরে মনে হয় না যেটা মুসলিম দেশের মুসলিমদের কালচার। আজকে কোথাও স্নেহ নাই, কোথাও শ্রদ্ধা নাই, কোথাও সম্মান নাই, মর্যাদা নাই। এমন জাতীয় পরিবেশ আমরা পাচ্ছি না। মসজিদে গিয়ে আরামে ইমামতি করতে পারেন না। ভার্সিটিতে গিয়ে ক্লাসে বসে শিক্ষক প্রফেসর নিজের মতো করে সুন্দর করে ক্লাস টিচ দিতে পারেন না। সমাজের কোন নেতা কর্মীদেরকে নিয়ে শান্ত মনে কোনো কথা বলতে পারেন না। একটা প্রশ্ন করি, মসজিদের ভিতরে ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? হ্যাঁ, মুসল্লি ইমামকে ধমকায়। এটা তো ভালো কাম, তাই না? আচ্ছা, শিক্ষাঙ্গনে চলে যান। শিক্ষাঙ্গনে শিক্ষক ছাত্রকে ধমক দেয় না, ছাত্র শিক্ষককে ধমক দেয়। ছাত্র যখন শিক্ষকের ঘরের মধ্যে ঢুকতে নেয়, শিক্ষক ভয়ে দাঁড় হয়ে যে বলে, বাবা তুই যা বলবি তাই মানবো। ঠিক কি না? কেন? এগুলোর কারণগুলো কি? বেয়াদব কেন হচ্ছে? এর মূল কারণ হলো জাতীয়ভাবে কিছু বেয়াদব আমার দেশে জন্ম নিয়েছে। কিছু জাতীয় বেয়াদব আছে না নয়? জাতীয় কিছু বেয়াদব আছে। দেখেন না, মাঝে মাঝে বলে ঘাড় মটকায় দাও, বলে না? ঘাড় মটকায় দাও, হাত ভাঙ্গো, খেলা হবে। হ্যাঁ, বলে বলে এগুলো বলে। আমরা খেলবো কেন? আমরা খেলবো না তো, তুমি তো মূর্খ। মূর্খের সঙ্গে খেলা হারাম। মূর্খের সঙ্গে খেলা হারাম, যাবে না। মূর্খদের সঙ্গে কোনো খেলাধুলা করা যাবে না।
অপ্রয়োজনীয় কোনো কথাও বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربنا الله أكبر রহমানের বান্দা যারা হবে উচ্ছৃঙ্খল হবে না, রূঢ় আচরণ হবে না, বেয়াদব হবে না, হিংস্র চেহারার হবে না, তারা হবে বিনয়ী, তারা হবে হাস্যোজ্জ্বল, তারা হবে অত্যন্ত ভদ্র আচরণে। তারা যখন জাহেলদের মুখোমুখি হয়ে যাবে, মূর্খের সামনে যখন দাঁড়াবে, শুধু একটা সালাম দেবে, আমরা কেন খেলবো, আল্লাহ তো খেলতে মানাই করে দিয়েছেন, ঠিক কিনা? আমরা কেন খেলতে যাব? দেশ স্বাধীন হয়েছে ৭১, আজকে ২০২১ সাল, ৫০টি বছর চলে গেল। ক্ষমতার চেয়ারে তো আলেমরা বসে নাই। এত রাগ কেন আলেমদের উপরে? এত রাগ কেন? আলেমরা যদি চেয়ারে বসতো না হয়, তাহলে চুরি ডাকাতির একটা রিপোর্ট আসতো। ক্ষমতায় তোমরাই থাকছো, তোমরাই চুরি ডাকাতি করছো, ঠিক কিনা? চোরের হাত ভাঙতে হবে, ডাকাতের ঘাড় মটকা দিতে হবে। আমরা তো চুরি করার চান্সই পাইলাম, ঠিক কিনা? আমরা কি চান্স পাইছি? বঙ্গবন্ধুর একটা কথা আমি প্রায় বলি, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইলাম চোরের খনি। আমার ডানে বামে সব চোর। উনি এমনি বলেননি, উনি দেখেছেন সামনে অন্ধকার, সেজন্য এই জাতীয় কথা তিনি বলেছেন। সে অন্ধকার আজও দূর হয়নি। সে অন্ধকার কি আজও দূর হয়েছে? দূর হয়নি। আনুষ্কার জন্য আনুষ্কার মা বিচার চাচ্ছেন, ভালো কথা। হয়তো দিহানের বিরুদ্ধে তার প্রচন্ড ক্ষোভ, রাগ, আমার মেয়ে হারালাম। কিন্তু আপনি কেমন মা, আপনি কেমন আদর্শ লালন করে চলেন? আপনার মেয়ে গ্রুপ স্টাডিতে যায়, ৬-৭টা ছেলের সামনে একটা মেয়ে একা ক্লাস করে। অবশ্যই সমস্ত অনৈতিক প্রগতির ধ্বজাধরী আদর্শের পরিপন্থী সমস্ত মাদেরও শাসন করা দরকার, ঠিক কিনা? একটা আদর্শ মা যদি হয়, একটা আদর্শ পরিবার গড়ে ওঠে। একটা আদর্শ মা যদি হয়, সন্তান একটা আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাদের তো কথা বলতে গেলে খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। আমাদের পেছনে ডানে বামে সবসময় লেগে থাকে। বক্রতার ভিতরে কোনো কল্যাণ নাই। একমাত্র জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি সোজা সাপটা কথা বলো, এই নিয়ে বিনিয়ে হিকমত খাটায় কোনো কথা বলতে যেও না, সোজা কথা বলে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر ইমানদারেরা তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় করে চলো।
আল্লাহর জায়গায় কাউকে ভয়ের স্থান দিলে সে হয়ে যাবে মুশরিক। সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। কাউকে ভয় করা যাবে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সোজা সাপটা কথা বলো, ইনি বিনি কোনো কথা বলতে যেও না। যা বলবে সুন্দর সত্য কথা বলবে। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যদি কোনো বান্দা আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালকে বিশ্বাস করে, সে যেন উৎকৃষ্ট কথা বলে, সোজা কথা বলে। আর যদি কোনো কথা না থেকে থাকে, সে যেন চুপ থাকে, কথা বলার দরকার নাই। আমার বন্ধুগণ, এই সোজা কথা বলার জন্য তোমাকে শিক্ষার দরকার। এই জন্য সবার আগে দুনিয়ার শিক্ষা না ওহির শিক্ষা, দুনিয়ার শিক্ষা না দ্বীনের শিক্ষা, দ্বীনের শিক্ষা। আমার ভাইরা, দ্বীনের শিক্ষা গিয়ে শিখতে হবে আমার বন্ধুগণ। তবে একটা কথা বলি, ইসলাম শিক্ষার সাধারণ শিক্ষা বলতে কোনো শিক্ষা কিন্তু নাই। এই পৃথিবীর যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষার সমস্ত মূল নির্যাস হলো কোরআনে কারীম। এর মধ্যে ফিজিক্সের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে, বায়োলজির কথা আছে, এর মধ্যে জুলজির কথা আছে, এর মধ্যে ল আছে, এর মধ্যে কি নাই সব কিছু আছে। সায়েন্সের মোটামুটি 250 থেকে 300 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। সৌর জগৎ নিয়ে কথা আছে, সমুদ্র জগৎ নিয়ে কথা আছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। পাহাড় নিয়ে কথা আছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ফাযাক্কির, কার কথা? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। জোরে বলি আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। আমি তোমাকে ক্ষমা করে দেব, রহমত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। রহমত দিবেন কে? ক্ষমা করবেন কে? আমাদের কোনো টেনশন আছে নাকি? না। ক্ষমা যদি পেয়ে যাই, রহমত যদি পেয়ে যাই, আর কি লাগে? কিছুই তো দরকার নাই। কিন্তু ক্ষমা এবং রহমত পাওয়ার জন্য 5টা কাজ আমরা করব। 1 নাম্বার কাজ হলো, তোমার কাছে যেগুলো সহজে তেলাওয়াত মনে হয়, কোরআনটা সুন্দর করে পড়ো। নিয়মিত না অনিয়মিত? নিয়মিত না অনিয়মিত? আল্লাহ বান্দাকে নিয়মিত বান্দা হতে বলেছেন না অনিয়মিত বান্দা হতে বলেছেন? নিয়মিত মুসল্লি না অনিয়মিত মুসল্লি? নিয়মিত মুসল্লি আমাকে আপনাকে হতে হবে। বাংলাদেশে মুসল্লি 2 প্রকার, একটা রেগুলার আর একটা ইররেগুলার। ইররেগুলার হলো ভিআইপি পারসন, ইররেগুলার ভিআইপি পারসন। যারা ইররেগুলার হন, যারা অনিয়মিত মুসল্লি, তারা নামাজ পড়ার সময় পান না। এত বড় তারা ভিআইপি, আল্লাহকে টাইম দেবেন কখন সময় নেই, খুব ব্যস্ত। আজান যখন হয়ে যায় নামাজ পড়তে পারেন না। মাঝে মাঝে শুক্রবার এসে আল্লাহকে বলে যায়, আল্লাহ সময় ছিল না 6 দিন, আজকে একটু দেখা করে গেলাম, মাফ করে দিও। আল্লাহকে ঠেকা পড়ছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নিয়মিত মুসল্লিকে পছন্দ করেন। অনিয়মিত মুসল্লির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। হেলাই ধুলাই নামাজ পড়লে কবুল হবে না, তার জন্য জাহান্নাম। লোক দেখানো নামাজ পড়লে পরে ওই লোক দেখানো নামাজির জন্য জাহান্নাম, ওয়াইল নামক দোজখ। আর আল্লাহ বলছেন কোন নামাজি? রেগুলার মুসল্লি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم
خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم على صلواتهم يحافظون جربوا يا الله أكبر নামাজের ক্ষেত্রে যারা যত্নবান হবে নামাজের ক্ষেত্রে যারা খুশু ভাব নিয়ে যারা নামাজ পড়বে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে রেখেছেন উলাইকা হুমুল ফিরদাউস হুম ফিহা খালিদুন الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলি আল্লাহু আকবার এই নামাজের ক্ষেত্রে যারা নিয়মিত ভাবটা নিয়ে চলবে নামাজটাকে বাদ দেবে না সূরা মুজাম্মিলের ভিতরে তাহাজ্জুদের কথা এসেছে আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শুধু 5 ওয়াক্ত নয় তাহাজ্জুদটা পড়তে বলেছেন কিন্তু তার উম্মতে মুহাম্মাদি রাসূল তাহাজ্জুদটা বাদ দেন না আর তার উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজের সময় পায় না কি কত দাম তাই না নবীজির তাহাজ্জুদ বাদ যায় না আর তার উম্মতের 5 ওয়াক্ত নামাজের সময় হয় না আর চোখের পানি ফেলে ফেলে মিরাজের রাত্রিতে কদরের রাত্রিতে আল্লাহর দরবারে কেন্দে কেন্দে বলে আল্লাহ maaf করে দিও এই মাসটা তোমার সাথে আসি সামনে মাসে নামাজ পড়ুন না আল্লাহর দরবারে কবুল হবে না আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিচ্ছেন এই রাসূল আপনি কি করবেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা জোরে বলুন আল্লাহু আকবার রাতের একটা অংশ আপনি দাঁড়িয়ে যাবেন আমার খুশির জন্য আপনি সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আমার কাছে যাবেন আর কোরআনটা তেলাওয়াত করবেন তাড়াতাড়ি না তারতিল করে তাড়াতাড়ি না আস্তে আস্তে সুন্দর সুন্দর করে আপনি কোরআন তেলাওয়াত করবেন আমার বন্ধুগণ নবজির তাহাজ্জুদ নামাজের ভিতরে নফল নামাজের ভিতরে এত সময় চলে যেত ঘন্টার পর ঘন্টা তিনি সিজদার মধ্যে পড়ে থাকতেন চোখের পানিতে যায় নামাজ ভিজে যেত নবজির কপাল ফুলে যেত হাঁটুতে রক্ত পানি চলে আসতো নবজি কাঁদতে কাঁদতে বেকার হয়ে যেতেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহর কাছে মাফ চাও তিনি মাফ করে দিবেন একদিন আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বিশ্ব নবী আপনার কোনো গুনাহ নেই আপনি মাসুম বাচ্চার মতো এত কাঁদেন কেন চোখের পানি ফেলে ফেলে এত আপনি বেকার হয়ে যান কেন আমার নবীজি বলছেন আয়েশা রে কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন আল্লাহর কসম করে বলি আমি নবীজিও পার পাওয়ার সুযোগ পাবো না আমি আল্লাহর রহমতের আশায় সিজদায় পড়ে কান্দি আমার বন্ধুগণ রাসূল কি আশঙ্কা করতেন আর আমার দেশের কিছু দরবারের কিছু মুরিদরা বলে নামাজের কি প্রয়োজন পীরের মুরিদ তো হয়েছি ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব এরকম দরবার আছে না নাই আছে না নাই জিকির করে কি ওরে বাপ রে বাপ হু আছে না হু খাজা দিল কর তাজা ইসমে জালাল কাজার কুলকি খাওয়া হালাল জোরে কোন নাউযুবিল্লাহ জোরে কোন নাউযুবিল্লাহ এরকম ভণ্ড দরবার আমার দেশে আছে না নাই কয়েকদিন আগে মরছে একটা ঢাকার একজন কুখ্যাত বিখ্যাত কিসে এক দুষ্ট মরে গেছে বিশ্ব গোডাউন বুঝেন নাই দেওয়ানবাগ বিশ্ব আশেক লেখে ও হলো বিশ্ব গোডাউন এত বড় পেট ওটা একটা ওর গজব এত বড় পেট আপনি কোলাকুলি করবেন কেমনে উপায় নাই পেটা পেটি মাঝখানে বিশাল বর্ডার সে বলে তার বউ নাকি ফাতেমা তার বউ নাকি হাসান হুসাইন আবার তাকে গার্ড অফ অনার দেয়
একজন গার্ড অফ অনার পায়। আর যিনি কোরআনকে নিয়ে, যিনি কোরআনের জীবন্ত পাখি, তার বিছানার বালিশ নাই, তার থাকার জায়গা নাই, সারা রাত ঠান্ডা বাতাস দিয়ে তার দেহটা ঠান্ডা হয়ে যায়, বাইরের কোনো খাবার নাই। তাহলে সেও কোরআন পড়েছে, আবার আরেকজন আলেমও কোরআন পড়েছে। মিশরের সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআনের তাফসীর করলেন, ব্যাখ্যা লিখলেন, ফাঁসির মঞ্চে প্রস্তুতি নিলেন। আবার মিশরের আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করলেন, ফুলের মালা গলায় দিলেন। ফুলের মালা আর ফাঁসির রশি কখনো একরকম হতে পারে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনকে পড়ার মতো পড়লে পরে, কোরআনকে বোঝার মতো বুঝতে গেলে অবশ্যই আমার সামনের পথ কুসুমাস্তীর্ণ নয়। আমার সামনের পথ হলো কণ্টকাকীর্ণ, বাধা বিপত্তি, জুলুম, নির্যাতনের সমস্ত কিছুকে পাড়ি দিয়ে মনজিলে মকসুদে জান্নাতের রাস্তা খুঁজতে হবে। কোন নবী নিজের বাড়িতে থাকতে পারেন নাই, দিনের হক দায়রা কখনো তারা আরামে দিনগুলো পার করতে পারেন নাই। অতএব সত্যের পথে নির্ভীক হয়ে থাকতে গেলে দুনিয়ার জীবনটা আরামের জীবন নয়। আমরা বিশ্রাম নেব একেবারে মরার পরে জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। চলবো কার পথে? আসতে বলবেন না, চলবো কার পথে? ভয় করি কাকে? কাকে ভয় করি? আল্লাহকে। সোজা কথা। বেলালকে বলা হয়েছে, বেলাল তুমি নাকি ইসলাম কবুল করেছো? বেলাল বললেন, এমন করে প্রশ্ন করেন কেন? আপনি শুনবেন? মালিককে বলছে, উনি জানেন যেটা রেজাল্ট কি হতে পারে। আপনি শুনবেন? আপনি শুনবেন কেন? এখন দেখেন, আপনি বল। সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুকে কোনো ভয় আছে নাকি? বিন্দু পরিমাণ কি তিনি ভিতর সন্ত্রস্ত হলেন না? কি হবে হবে, যা হয়ে যাবে হয়ে যাবে। উমাইয়া বলে ফেললো, তুই কি জানিস এর পরিণতি কি হবে? মুস্কা হাসি মেরে বলছেন, আমার পরিণতি শেষ কি হবে আমি যদি এটা বলে দিই তুমি তার আশ্চর্য হবে কি, আমি তো মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকে, ঠিক কিনা বলে? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। ও বান্দা, এই দুনিয়ার জিন্দেগিতে তুমি গরিবের মতো চলাফেরা করো। তুমি যখন সকাল পাবে অপেক্ষা করবে না সন্ধ্যা হবে, আবার যখন সন্ধ্যা পাবো অপেক্ষা করবে না সকালের জন্য, কারণ যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এমন মানসিকতা নিয়ে তোমাকে চলতে হবে মুসলমান। কি হলো বেলালের উপরে? ইতিহাস সবার কম বেশি জানা আছে, একটু সতর্ক করে দেওয়া, মনে করে দেওয়া, একটু আমাদের ইমানকে ঝালা করে দেওয়া, একটু ইমানকে চাঙ্গা করে দেওয়ার জন্যই বলা। সেই বেলালের শেষ অবস্থাটা এমন হলো যে হাতও ভাঙলো, পাও ভাঙলো, ঘাড়ও মটকায় দিল, গায়ের সমস্ত চামড়াগুলো ঝলসে দিল, প্রাণীর রশি, উটের রশি গলায় লাগায় নিয়ে টেনে হেঁচড়ে বালুর ভিতরে নিয়ে আসা হলো। হাত পা বাঁধা অবস্থায় বলা হলো, বেলাল এখনো সময় আছে, কি করবি বল। বেলালের মুখ থেকে একটা সূরা বাদ যায় না, সূরা ইখলাস। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক, আল্লাহ দুই না এক। আবু জেহলরা বানিয়েছে লাত, মানাত, উজ্জা। কয়টা হলো? কয়টা হলো?
লাত মানত উজ্জা কয়টা হলো? তিনটা। উমাইয়া বলে লাত মানত উজ্জা, আর বেলাল বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ আর ওয়াহিদ তফাৎ আছে। ওয়াহিদ মানে হলো এক, আর আহাদ মানে হলো একক। আমার আল্লাহ এক নন, আমার আল্লাহ হচ্ছেন একক, যার কোনো দ্বিতীয় নাই। এই কথা শোনা মাত্রই উমাইয়া বুকের উপরে বসে বেলালের মুখের ভিতরে হাত ঢুকায়া দিয়া, বাম হাত ঢুকায়া দিয়া জিব্বা টান মেরে জিব্বা বাইরে বের করে এনে বাবলা গাছের শক্ত কাঁটাটা জিব্বার মধ্যে ঢুকায়া দিল। জিব্বার মধ্যে ঢুকায়া দিয়া ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো বেলাল রে, জিব্বা বন্ধ করলাম, আর জিকির করবি কেমনে? বেলাল নখটা উঁচু করে বলে উমাইয়া রে, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর জিকির বন্ধ করতে পারবি না, কারণ আমার আল্লাহর নাম অতি যত্নে আমার রূহের মধ্যে, কলবের মধ্যে স্থান করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ঈমান টানা সহজ, ঈমান টিকে রাখা কঠিন। ফাস্তাকিম কামা উমিরতা। ঈমান টানা সহজ, কিন্তু ঈমান টিকে রাখা কঠিন, কারণ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে সকালবেলা বান্দার ঈমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। কারণ আজকে আমার দেশের কিছু কিছু মুসলমান ছবির সামনে নীরবতা পালন করে না, বলেন নীরবতা পালন করে। আজকে আমার দেশের মুসলমান পুষ্পস্তবক অর্পণ করে। আজকে আমার দেশের মুসলমান পশ্চিমা অপসংস্কৃতিকে প্রাধান্য দিতে গিয়ে ঈমানটা হারাতে বসেছে। এমন একটা সময় আসবে বান্দার সকালে ঈমান থাকবে, বিকেল বেলা বান্দা কাফির হয়ে যাবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ বলেছেন শোনো, ঈমান শুধু আনলেই হবে না, টিকে থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমানের উপরে যারা টিকে থাকবে, তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। টিকে থাকাই সবচেয়ে বড় বিষয়। আমার বন্ধুগণ, জান্নাত পেতে হলে টিকে থাকার দরকার আছে না নাই? ঝরে পড়া যাবে না, মুনাফিকের কাতারে নাম দেওয়া যাবে না, কুফর অবলম্বন করা যাবে না, শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং যারা জীবনটাকে শিরকের চাদরে আবৃত না করে তাওহীদের চেতনা লালন করে যে বান্দা চলবে, আল্লাহ বলছেন সেটাই তো নিরাপদ বান্দা, সেটাই তো হেদায়েত প্রাপ্ত বান্দা। সেই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। কিন্তু আজকে শিরকের গন্ধ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, ছেড়ে নাই? সবচেয়ে বড় মুশরিক তো সেই বান্দা যে বান্দা আল্লাহর আইনকে নিচে রেখে দুনিয়ার আইনকে বুলন্দ করতে চায়। আছে না নাই? আল্লাহর আইন তোমার পছন্দ হয় না, মানুষের আইন তোমার পছন্দ হয়। আমার বন্ধুগণ, ঘুম থেকে উঠি নামাজটা পড়েছো, কোরআনের কয়টা আয়াত পড়েছো, হাদিস কয়টা পড়েছো, এই প্রশ্ন আগে করতে হবে। সন্তানকে দিনদার বানাতে হবে। সন্তানের সিনার ভিতরে 30 পারা কোরআন তুলে দেব, আল্লাহর কসম সেই সন্তান আপনার কোনোদিন অবাধ্য হতে পারে না। আমার ভাইয়েরা, দেখবেন অনেক বুড়ো চাচা কোরআন পড়ে না, কোরআন পড়তে পারে না। যখন বলা হয় বুড়ো চাচা, আপনার বয়স তো 60 বছর হয়ে গেছে, 60 বছরের পরেও যদি কেউ না ভালো হয়, তার চেয়ে পোড়া কপাল আর কি হতে পারে? রাসূল এই কথা বলেছেন। ও চাচা, আপনি কোরআনটা পড়েন না কেন? বলে বাবা খুব কঠিন। যে বান্দা বলবে কোরআনটা কঠিন, সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ফেলেছে। আল্লাহ বলেছেন কোরআন কঠিন না সহজ? বলেন কোরআন কঠিন না সহজ? তাহলে কুফরি কথা হয়ে গেল। কোরআন কখনো কঠিন ছিল না,
কোরআন সবচাইতে সহজ। আল্লাহ নিজেই বলেছেন কোরআনটা সহজ করেছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। খুব সহজ করে দিয়েছে এই কোরআনটাকে। কিন্তু বুড়ো চাচা কোরআন পড়তে পারেন না। কিন্তু বুড়ো চাচাকে যখন বলা হয় চাচা ওই যে কুতুবদিয়ার মোড়ে মূল একটা জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত? 93 আছে না নাই বলেন তো? দাগ নাম্বার বলতে পারেন, অমুক জমির দাগ নাম্বার কত বলতে পারেন, একটা একটা করে দাগ নাম্বার বলতে পারেন, লিখতে পারেন না, কিন্তু দাগ নাম্বার ঠিকই মুখস্থ। জমির সমস্ত কাগজপত্র নিয়ে জজ কোর্টের সামনে সারাদিন থাকে, আর উকিলকে বলে ও উকিল যেমন করে হোক আমার জায়গার ডিগ্রি তোমাকে দিতেই হবে। এত বোঝা বোঝে কিন্তু চাচা কোরআন বোঝে না। আছে না নাই? কোরআন শিখবো সবার আগে, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এমন সাহাবী ছিলেন 60 বছর বয়সে ইসলাম কবুল করেছেন, 50 ইসলাম কবুল করেছেন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাওহীদ নিয়ে রিসার্চ করেছেন, আল্লাহকে চেনার চেষ্টা করেছেন। আমরা চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ আমরা শিখলাম, সামনে আসে এখন 2 নম্বর কাজ কি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সময়টাকে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। কয়দিন বাঁচবো জানি না আমরা, তবে মরবো তো নাকি? মৃত্যুর আগ পর্যন্ত একটা সেকেন্ড যেন নষ্ট না হয়। সময়টাকে আমরা কাজে লাগিয়ে ফেলবো, সময়কে আমরা দাম দেব। কারণ অবসরের গুরুত্বটা যখন মানুষ ব্যস্ত হয়ে যায় তখন সে বোঝে। আবার আমরা এখন সুস্থ আছি, হসপিটালে গেলে বোঝা যায় সুস্থতার কি গুরুত্ব। আমরা স্বাধীন আছি, জেলখানায় ঢুকলে বোঝা যায় স্বাধীনতা কি জিনিস। আবার আমরা একদিন মরে যাব, মরার পরে কবরে যখন যাব তখন বুঝবো যে আসলে দুনিয়াটা মূল্যহীন, আমাকে এই জায়গায় কিছু আমল নামা নিয়ে আসা দরকার ছিল। কিন্তু সেই দিন ওই কথা বলে আর কোনো লাভ হবে না। আমাকে সময়টা কাজে লাগাতে হবে। কাজে লাগাতে বলছেন কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালোগুলো কাজ তুমি করো, খারাপ কাজের দিকে তুমি যেও না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভালো হওয়ার জন্য বেশি সময় লাগে না। একজন সাহাবী ইসলাম পেয়েছেন মাত্র 5 বছর। কয় বছর? 5 বছর। ইসলাম কবুল করেছেন 32 বছরে। কত বছরে? 32 বছরে। তিনি আনসারী সাহাবী ছিলেন। আমার নবীজি মক্কা থেকে হিজরত করে চলে গেলেন কোথায়? বলেন বলেন। মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সাহাবী ইসলাম কবুল করে নিলেন। ইসলাম যখন কবুল করলেন এমন দামি হয়ে গেলেন, এত দামি সাহাবী হয়ে গেলেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম, তিনি বদর অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন। শুধু অংশগ্রহণই করেননি, আমার নবীজির দেহ রক্ষী হিসাবে কাজ করেছেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি মাত্র 5 বছর জীবিত ছিলেন। যখন তিনি মারা যান, আমার রাসূল কেঁদে কেঁদে বললেন, সাহাবীরা, আমার সাদ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহতাজ্জাল আরশ, আমার আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুণ তিনি অর্জন করেছেন! মাত্র 5 বছরে ইসলামটাকে তিনি কি সুন্দর করে বরণ করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। ক্রিটিক্যাল টাইমের সমস্ত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। বদরে বীর দর্পে, বীর বিক্রমে বাতিল শক্তির তিনি মোকাবেলা করেছেন। উহুদে নিজের আপন ভাই আমর বিন মুআজকে হারালেন, তার ভাই শহীদ হলেন উহুদের যুদ্ধে। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের পরীক্ষা খননের সময় তিনিও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধের প্রান্তরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, সেই যুদ্ধের ময়দানে এক পর্যায়ে সাদ বিন মুআজ যুদ্ধ চালাতে গিয়া দেখা গেল তার পিছন দিকে একজন শত্রু তাকে আক্রমণ করে বসেছে। আক্রমণ করে তাকে রক্তাক্ত করে ফেলল। তার দেহ থেকে রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে রক্ত আর থামে না, ব্লিডিং আর বন্ধ হলো না। আমার নবীজির চোখের সামনে সাদ দুনিয়া থেকে বিদায় নিলেন।
আমার নবীজি বলেন, ও সাহাবীরা, আমার সাথ এই খন্দকের পরীক্ষা খননের যুদ্ধে এই যে আমার সাথ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার শাহাদতকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন যে তার মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো হওয়ার জন্য বেশি সময় লাগে না, মাত্র 5 বছরের ব্যবধানে কি সম্মান কি মর্যাদা তিনি অর্জন করে ফেললেন, জান্নাতের মেহমান হয়ে গেলেন। আমার ভাইরা, সেই জন্য আমরা সময়টাকে কাজে লাগাবো। পাপকে মনে করবো এটা পাপ। পাপ একজন ইমানদার কখনো ইচ্ছা করে, সংকল্প করে, প্ল্যান করে একজন ইমানদার কখনো পাপ কাজ করতে পারে? পাপ কাজ করতে পারে না। আমার ভাইরা, এক সাহাবীর কথা মনে হয়ে গেল। নবীজি আমার সাহাবায়ে কেরামকে নিয়ে জিহাদের ময়দানে রওনা দিচ্ছিলেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যে আমি যুদ্ধে যাব, আমার বাড়িতে কেউ নাই, আমার পরিবারে তেমন কোনো দেখার জন্য লোক নাই, আমি কেমনে যাই? রাসূল বললেন, সাহাবী চিন্তা করুন, আমি ব্যবস্থা করছি। একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে বললেন, সাহাবী, এই বাড়িওয়ালা আমার সঙ্গে যুদ্ধে যাবে, এই বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এটা লক্ষ্য করবা। একজন সাহাবীকে দায়িত্ব দিয়া ওই সাহাবীকে বাড়িওয়ালাকে সঙ্গে করে রাসূল জিহাদের প্রান্তরে চলে গেলেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবীর নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সালাবা কি করলেন? ওই বাড়ির দায়িত্ব পালন করতে করতে একদিন দেখা গেল তার চোখের সামনে ওই বাড়িওয়ালার স্ত্রী, ওই মুজাহিদের স্ত্রী তার সামনে বের হয়েছেন। দুটো বর্ণনা, একটা বর্ণনা এসেছে সালাবার সামনে যখন ওই মহিলা পরনারী যখন তার সামনে হাজির হয়েছেন, চট করে তিনি ভুলক্রমে তার বাম হাতটা চেপে ধরেছেন। বাম হাত চেপে ধরার সঙ্গে সঙ্গে নারী বলছো, ও যুবক, তুমি যে আমার হাতটা চেপে ধরেছো, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, তুমি কি ভুলে গেছো তুমি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, তুমি কিন্তু বিশ্ব নবীর সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, তুমি সতর্ক হয়ে যাও। চট করে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবী হাতটা সরায় নিলেন, কিন্তু চোখের পানি বন্ধ হলো না, চোখের পানি আর নতুন করে পড়া শুরু হয়ে গেল। এত অনুশোচনা, এত তার মধ্যে একটা টেনশন তার মধ্যে কাজ শুরু করে দিল, বিশাল একটা হতাশার মধ্যে কাজ করে দিল। সেই সালাবা করলেন কি, ওই বাড়িটা ছেড়ে দিলেন। ওই বাড়িটা ছেড়ে দিয়া চললেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা করলেন। রওনা করে একটা পাহাড়িয়া গর্তের মধ্যে তিনি আশ্রয় নিলেন। খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সর্বক্ষণ রুকু সিজদার মধ্যে থেকে থেকে চোখের পানি ফেলতে ফেলতে কাঠখড়ি হয়ে গেলেন। 40টা দিন পার হয়ে গেল। জিহাদের ময়দান থেকে রাসূল যখন ফিরেছেন মদিনায়, ওই মুজাহিদ বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রীর মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পরে বলছেন, স্ত্রী, যা হয়েছে তেমন কিছু হয় না, আমরা তাকে মাফ করে দিলাম। নবীর কাছে আসা হলো। রাসূল বলেন, সাহাবীরা, তোমরা তাকে মাফ করলে আমি তাকে মাফ করতে পারবো না, কারণ আমি তাকে দায়িত্ব দিয়েছি। এইদিকে সালাবার কানে সংবাদটা চলে গেল, তিনি কান্নায় ভেঙে পড়ছেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে দেখা গেল দুনিয়ার কোন আদালত তাকে না মাফ করলে তওবার কারণে, চোখের পানি ফেলার কারণে, সিজদার কারণে আল্লাহ সালাবাকে তার নিজ দরবার থেকে মাফ করে দিয়েছে। আস্তে বলি সুবহানাল্লাহ। মাফের জায়গা এক জায়গা তিনি কে? আমরা মাফ চাবো কার কাছে? গুনাহ করবে বান্দা, মাফ করবেন। গুনাহ করবে বান্দা, মাফ করবেন। আল্লাহ আমাদের গুনাহ আছে না নাই? আস্তে বলবেন, না ছেড়ে নাই। গুনাহ নাই কার? ফেরেশতা। গুনাহ নাই কার? তার গুনাহ হবে কেমনে? তার তো ফেরেশতার তো গুনাহ করার যোগ্যতাই নাই। আমাদের গুনাহ করার যোগ্যতা থাকার পরেও আমাদের সম্মান ফেরেশতার চাইতে কম না বেশি? বলেন। তাহলে আমরা গুনাহগার হওয়ার পরেও ফেরেশতার চাইতে আমাদের দাম কেন বেশি হলো? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, কিন্তু কামনা বাসনা দেন নাই। মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে মহান রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি দেন নাই, কামনা বাসনা দিয়েছেন। আমার ভাইরা, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনাও দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। বান্দা বিবেক বুদ্ধি দিয়ে কোরআনটা পড়ে, দিনটা শিখে সুন্দর করে বৈধ পথে জীবন চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বান্দার সম্মান সকল সৃষ্টির উপরে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে না নাই?
গুনাহ হবে, মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ হয়ে যাবে কারণ লাউ লাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন। তোমরা যদি গুনাহ না করো তাহলে আমি তোমাদের বিকল্প অন্য একটা জাতি দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, ফায়াস্তাগফিরুন, তারা আমার কাছে মাফ চাবে, আমি তাদেরকে মাফ করে দেব। গুনাহ হবে বান্দার, অবশ্যই গুনাহ হবে, কিন্তু ইচ্ছা করে পরিকল্পনা করে কোনোদিন কোনো বান্দা গুনাহ করতে পারে না। ওই সাহাবী করলেন কি, রোনাজারি করতে করতে আল্লাহর দরবারে এক পর্যায়ে দোয়া কবুল হয়ে গেছে। ভুলটা করেছেন, কি করেছেন তিনি? কি ভুল করেছিলেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। শুধু একটা অপরাধ তিনি করেছেন, একজন পরনারীর হাত তিনি চেপে ধরেছেন। আরেকটা বর্ণনায় আসছে ওই নারী যখন গোসল করছিলেন, গোসলের দৃশ্য তিনি দেখছিলেন, সেই সময় তাকে সতর্ক করে দেওয়া হলো। আমার ভাইরা, শুধুমাত্র এতটুকু অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন একটা মুসিবতের মধ্যে ফেলে দিলেন, কি বিপদে তিনি পড়ে গেলেন। আজকে সমাজের চিত্রের দিকে যদি আমরা তাকাই, এর চাইতে ছোট অপরাধ না বড় অপরাধ? আজকে ছোট অপরাধ না বড় অপরাধ? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো তো আমাদের দেশে নাই। আসতে বলবেন না, চেনে নাই? আমার দেশে কি নাই? সব কিছু আছে। চোখের সামনে, শিক্ষকের সামনে, প্রশাসনের সামনে একটা ছেলে, একটা পরপুরুষ আরেকজন পরনারীকে সঙ্গে করে নিয়ে ধুমসে চলছে, ডেটিং হচ্ছে, মিটিং হচ্ছে, সব কিছু হচ্ছে। এমন নোংরামিগুলো চলে গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, খোলা আকাশের নিচে, খোলা আকাশের নিচে বসে আনলিমিটেড টাইম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জোড়ায় জোড়ায় বসে গেছে, ঘন্টার পর ঘন্টা চালাচ্ছে। ছেলের কোলে মেয়ে শুয়ে থাকে, মেয়ের কোলে ছেলে শুয়ে থাকে। এত বড় বড় নোংরামিগুলো চলছে, এরপরও পাপ চোখে দেখে না। সমস্ত অপরাধী খুঁজে পায় আল্লাহর কালামের যারা মেহমান, তাদেরকে জোরে কোন ঠিক কিনা? এই অকাম কুকাম গুলো ওয়াজ করে বন্ধ হবে না। এই সমস্ত অসামাজিক জঘন্য কর্মগুলো, এই সমস্ত হাজার হাজার মাহফিল করে বন্ধ হবে না, শুধু নামাজ আদায় করে বন্ধ হবে না। এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার জন্য একমাত্র কেবলমাত্র দরকার এই জমিনে কার আইন? আসতে বলবেন না কার আইন দরকার? আসতে বলবেন না কার আইন দরকার? শুধুমাত্র কোরআনের সমস্ত আয়াত লাগবে না। এই কোরআনের ভিতরে মাত্র একটা আয়াত যদি সমাজে চালু হয়ে যায়, আই ক্যান চ্যালেঞ্জ, শুধুমাত্র একটা আয়াত যদি চালু হয়ে যায়, সমাজের সমস্ত নোংরামি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ক্রাইম বন্ধ হবে, প্রদীপের মতো মানুষ আসবে না, শাহেদ করিমের মতো মানুষের জন্ম হবে না, তনুর মতো হত্যা, তনুর মতো নারীর জীবন আর যাবে না, আনুষ্কার মতো নারীর আর জীবন যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেশি লাগবে না রে বান্দা, একটা আয়াত শুধু সমাজে চালু করে দে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, তারা চারটা কাজ করবে, রাষ্ট্রীয়ভাবে চারটা আইন তারা পাশ করবে, নামাজটা কায়েম করবে, যাকাতটা আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই চারটি কাজ যদি চালু হয়ে যায়, ওই সমাজের জান্নাতের গন্ধ আমরা খুঁজে পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। স্বর্গীয় বাতাস আমরা অনুভব করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, বান্দারে নামাজ শুধু পড়লেই চলবে না, নামাজ কায়েমের তোমার সংগ্রাম করতে হবে। পাঁচটা কাজ মনে আছে নাকি সবার? কয়টা কাজ? পাঁচটা কাজ। নাম্বার 2 হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। নামাজ আদায়ের কথা আসছে মাত্র একবার, কয়বার বলেন? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
হে রাসূল আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন, আর নামাজ কায়েমের কথা একবার না দুবার না, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। 80 বারেরও বেশি বার বলা হলো। যে কথা বারবার বলে তার গুরুত্ব কমে না বাড়ে? তার গুরুত্ব কমে না বাড়ে? আমার ভাইরা, এত সংসদে নিয়ে আসলো, এত আইন পাস হলো পার্লামেন্টে, এই একটা আয়াতের শুধু বাস্তবায়ন যদি সমাজে জারি হয়ে যেত, চালু হয়ে যেত, আল্লাহর কসম করে বলি কোন চোর ডাকাতি খুন ধর্ষণ বাংলার জমিনে হতো না। সবাই কি চাই না আমরা? সবাই কি চাই? যদি চাই এমনি শুধু দোয়া করলে আসবে এটা? শুধু দোয়া করে যদি আসতো, নবীজির বাড়ি ঘর সারা লাগতো না, নবীজির মক্কা সারা লাগতো না, নবীজির ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সারা লাগতো না, সাহাবীদের জীবন দেওয়া লাগতো না, বদর আসতো না, উহুদ আসতো না, খন্দক আসতো না। আমার বন্ধুগণ, এমনি এমনি দোয়া করে রাসূল সব কিছু অর্জন করতে পারতেন। এই জন্য দিন কায়েমের দরকার আছে না নাই? আসতে বলুন, দিন কায়েমের দরকার আছে না নাই? দিন কায়েম করা ফরজ। দিন কায়েম করা কি ফরজ? দিন কায়েমের সংগ্রাম করা ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, দিন কায়েম তেমনি ফরজ। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর জমিনে দিন কায়েম করো, এই ক্ষেত্রে তোমরা কোনো পার্থক্য সৃষ্টি করো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো নামাজ তোমরা কায়েম করো। নামাজকে তোমাদের কায়েম করতে হবে, এই সংগ্রাম তোমাকে করতে হবে, এই সংগ্রামে তোমাকে শামিল হতে হবে। একজন সাহাবীর কথা অর্ধেক বলে ফেলেছি। সেই সাহাবীর নাম হচ্ছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 40টা দিন পার হয়ে গেল, নবীর কাছে ওহী জানানো হলো, হে রাসূল আল্লাহ তাকে maaf করে দিয়েছেন। আমার নবীজি বলেন, সাহাবীরা, আমার সেই প্রিয় সাহাবী সালাবা কোথায়, তাকে খুঁজে আনো, বের করে আনো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে খুঁজে বের করার জন্য বের হয়ে গেলেন। পাহাড়ি অঞ্চলে চলে গেলেন, রাখালদের সঙ্গে দেখা হলো। বলা হলো, এই জায়গায় কোনো লোকজন আছে নাকি বলো তো? একজন লোক আছে। কি? সেই লোকটা পাগলের মতো চিৎকার মেরে মেরে সারাটা দিন কান্দে, খায়ও না, দায় না, ঘুম পারে না। আমাদের কষ্ট হয়, আমাদের ডিস্টার্ব হয়। কোথায় আছে? ওই যে গর্তের মধ্যে আছে। সালাবার পিছন দিকে যে ওমরে ফারুক দেখেন সিজদায় পড়ে পড়ে সালাবা কান্দে। ওমরে ফারুক বলছেন, ও সালাবা, রাসূল তোমাকে আমার সঙ্গে যেতে বলেছেন, আল্লাহ তোমাকে maaf করে দিয়েছেন। তাকে সঙ্গে করে নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে যখন নিয়ে আসলেন, রাসূলকে তিনি দেখলেন, রাসূলও তাকে দেখলেন, তিনিও তাকে দেখলেন। নবীজি বলছেন, সালাবা রে, আল্লাহ তোমাকে maaf করে দিয়েছেন। সালাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, তবে একটা কথা হুজুর, আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। কি হয়েছে তোমার বলো? আমার শরীরের প্রত্যেকটা হাড়ের ভিতরে যেন পিঁপড়া হাঁটতেছে, কেমন যেন মনে হচ্ছে। রাসূল বলছেন, সালাবা, মনে হয় তুমি বাঁচবে না, আল্লাহ তোমার কল্যাণ দান করুন, তোমার মনে হয় হায়াতটা নাই। আজান হয়ে গেল, ফজরের যখন আজান শুরু হয়ে গেছে, রাসূল নামাজের দায়িত্ব শুরু করলেন। রাসূল নামাজ পড়াচ্ছেন, প্রথম রাকাত পড়ালেন। যার উপরে কোরআন নাযিল হয় তার তেলাওয়াতটা কত সুন্দর হতে পারে। 40টা দিন ধরে সাহাবা নবীর পিছনে নামাজ পড়তে পারেন না। সুমধুর কণ্ঠের নামাজ যখন শুরু হয়ে গেছে, সাহাবা প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে পড়তে সাহাবা নামাজের মধ্যে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সাহাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর নামাজের পরে রাসূল জানতে পারলেন, রাসূল বলছেন, সাহাবীরা রে, সালাবার জানাজার আয়োজন করো। সালাবার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না। আমার প্রিয় সাহাবী সালাবার জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। জানাজার আয়োজন হয়ে গেল। সেই জানাজায় সালাবার জানাজায় রাসূল নামাজ শুরু করে দিয়েছেন, জানাজা শুরু করে দিয়েছেন। জানাজা যখন শেষ হয়ে গেল, জানাজা শেষের পরে নবীজি কাদা কাদা কণ্ঠে সেই জায়গায় থেকে বের হয়ে আসতেছিলেন। যখন তিনি হাঁটতেছিলেন, দুই বৃদ্ধাঙ্গুলের দিকে ভর দিয়ে দিয়ে তিনি হাঁটতেছিলেন। এমন সময় সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে হাঁটেন কেন? কি হয়েছে আপনার? রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার সালাবার জানাজায় শুধু আমরাই হাজির হই নাই, অসংখ্য ফেরেশতা তার জানাজায় হাজিরা দিয়ে জানাজা পড়েছে। আমার সালাবার সমস্ত গুনাহ রব্বুল আলামিন maaf করে দিয়েছেন। আমার ভাইরা, ছোট্ট একটা পা হাত শুনে চেপে ধরার কারণে তার যদি এমনটা অবস্থা হয়ে থাকে, আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সতর্ক হব, গুনাহমুক্ত জীবনটা গড়ব। আমাদের টেনশন হতে হবে গুনাহ,
আমাদের টেনশন কি? গুনাহ। কিন্তু আমাদের আজকে আমরা যদি লক্ষ্য করি, প্রেজেন্ট বাংলাদেশে সবচেয়ে বড় টেনশন গুনাহ না ভাইরাস? আসতে বলবেন না, গুনাহ না ভাইরাস? গোটা দেশে একটাই চিন্তা, ভাইরাস। গুনাহ বড় না ভাইরাস বড়? গুনাহটা বড়, ভাইরাস বড়। এই ভালো করে রাখো, কোনটা বড়? গুনাহ বড় না ভাইরাস বড়? আমি কি আলোচনা চালাবো? ঘড়ি এত ঘোরে কেন? হ্যাঁ, আলোচনা চালিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি দারুণ খুশি যে একজন মানুষের কোনো নড়াচড়া নেই। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন খুশি হন আমাদের উপরে, আল্লাহ যেন রাজি হন আমাদের উপরে। একটা মানুষকে আমি যেতে দেব না, কারণ শেষে একটি লোভনীয় আমাদের একটা দোয়া হবে। হাজার হাজার মানুষ এসেছি আমরা দোয়ায় শামিল হব একসাথে। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাবেন না। আর কয়েকটা পয়েন্ট আমি শেষ করি। যেহেতু বড় মাহফিল, অনেক দূর থেকে লোকজন এসেছেন, আমি সময় মতো শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। মা বোন আজকের মাহফিল আছেন কিনা জানি না, মা বোনরা মাহফিল এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। মাদেরকে নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করছি। একটু পরে আমি মাদের দিকে যাব। আল্লাহ যেন মাদেরকে, আয়েশা, খাদিজা, সুমাইয়া, এই সমস্ত মহাপুণ্যবতী নারীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে অনেক পাপ থেকে কুতুবদিয়া হেফাজতে আছে, কারণ কুতুবদিয়া নিজে একটা দেশ। বলি আলহামদুলিল্লাহ। চতুর্দিকে পানি, মাঝখানে আমি, তাই না? চতুর্দিকে পানি, মাঝখানে আমি। একটা ভিন্ন একটা জগতে আপনারা বসবাস করেন। এই জায়গায় করোনা আসবে কেমনে? কারণ চতুর্দিকে পানি, পার হতে হতে কামসা। অনেক দিকে ভালো আছেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। গুনার টেনশন সবচেয়ে কম না বেশি? ইমানদারের সবচেয়ে বেশি টেনশন কিসের? গুনাহ। গুনাহমুক্ত আমরা জীবন গড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। গুনাহ করা যাবে না, গুনার ধারে যাওয়া যাবে না, পাপ কাজ করা যাবে না, সেই দলের নেতৃত্ব মানা যাবে না যেই দলের নেতৃত্ব মানতে গিয়ে গুনাহগার হতে হয়, মুশরিক হতে হয়। ঠিক কি না? আমরা সেই নবীর উত্তরসূরি, আমাদের প্রেরণা হচ্ছেন সেই রাসূল যিনি বাতিল শক্তির মোকাবেলা সারাটা জীবন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, নাম্বার 2 হলো ওয়া আকিমুস সালাহ। তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজে অন্যায় থাকবে, অশ্লীলতা থাকবে, বেহায়াপনা থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, জেনা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। শুধু নামাজের আইনটা যদি, নামাজটা যদি কায়েম হয়ে যায়। নামাজটা আদায় হচ্ছে, কিন্তু নামাজটা কায়েম নাই। নামাজ আদায়ে কারো বাধা নাই, আবু জেহেলের বাধা ছিল না, কিন্তু রাসূল যখন বলেছেন নামাজ কায়েম হবে, নামাজ কায়েম করতে হবে, তখন আবু জেহেল বাধা দিয়েছে। আজকের সমাজেও কিছু আবু জেহেলদের মতো বাধা দেওয়ার লোক আছে না নাই? আমরা কারো বাধাকে পাত্তা দেব না, কোন বাধা আমরা মানি না। সকল বাধা ডিঙ্গিয়ে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম চালিয়ে যাব। কারা কারা দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। এই জীবনটা কার হাতে? জীবনটা দেব কার হাতে? বাস, জীবন কার হাতে? এই জীবনটাও তুলে দেব কার হাতে? বাস, সোজা কথা। আল্লাহকে দিলে আমরা নিরাপদে, আল্লাহকে দিলে আমরা নিরাপদে। আর অন্য কোথাও দিলে নিরাপদ না বিপদ? বিপদ না মহাবিপদ? মহাবিপদ। আল্লাহর হাতে দেব, আল্লাহর হাতি আমার জান, আল্লাহর হাতি আমার প্রাণ। অতএব
সে আল্লাহর হাতে আমরা আমাদের জানটা দিয়ে দেব। কারণ দিতে বলেছেন কে? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত যদি আমাদের টার্গেট হয়, জান মাল দিতে হবে কার হাতে? আল্লাহর হাতে। আমাদের কোনো টেনশন নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজ পড়ি তো? বিড়ি খায়? হ্যাঁ, বিড়ি খায়, বিড়িও খায়। বিড়ি খাওয়া সুন্নাত আদম। বিড়ি খাওয়া লোক আছে না? কি টান মারে, ই বাপ রে বাপ। সে টান মারে দেখে মনে হয় ইব্রাহিমের উম্মত। আছে না নাই? মনে হয় ইব্রাহিম থেকে এই বিড়ি খাওয়া আসছে। না, ইব্রাহিমও খান নাই, আদমও খান নাই, নূহও খান নাই, ইদ্রিসও খান নাই, আমার নবীও তো খান নাই। কিন্তু এরা খাওয়া শিখলো কেমন আল্লাহ জানে। কোন জায়গা থেকে যে আসলো? বিড়ি খাওয়া যাবে না, বিড়ির ধারে পাশে যাওয়া যাবে না। 70 বছর বয়স, বিড়ির টান দেখে মনে হয় 16 বছর। আছে না? সমুদ্রের তীরে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে সমুদ্র দেখে আর বিড়ি খায়, মনে হয় উনি সিদরাতুল মুনতাহা পার হচ্ছে। আছে না এরকম? আছে না নাই? না, আমরা খাবো না। কারণ বিড়ির ভিতরে কল্যাণ না অকল্যাণ, সুস্থতা না অসুস্থতা, সুস্থতা না রোগ, রোগ। যেটাতে রোগ হবে সেই জাতীয় কোনো খাবার, সেই জাতীয় কোনো নেশা বান্দা গ্রহণ করতে পারে। রব্বানা যালামনা আনফুসানা। নফসের উপরে কোনো জুলুম করা যাবে না, দেহে কোনো জুলুম করা যাবে না। বিড়ি খেলে মানুষ অসুস্থ হয়, বিড়ি খেলে মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ে। আমরা এই সমস্ত নেশাগুলোকে বর্জন করব। আগে কিন্তু মানুষ মদ খায় না, আগে কিন্তু মানুষ বড় কোনো নেশার দিকে যায় না, আগে বিড়ি টানে, এরপরে খাওয়া শুরু করে। এই জন্য আমরা সমস্ত নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবো। পান আপনি খান, পান খান, পান খান, কিন্তু কম খান, বেশি খায় না। কিছু কিছু লোকের পান খাওয়া দেখে মনে হয় ওনার জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। এরকম কিছু লোক আছে না নাই? এই গালে এক খান, ওই গালে এক খান। বেতন 10,000, পান খায় 6,000। আছে না নাই? দরকার কি? ওলা তুবাযির তাবযীরা। অপচয় করো না, এটা তো প্রধান তোমার খাদ্য না, তোমার কি দরকার এত খাওয়া? আবার পান খান, মহেশখালীর পান তো মিষ্টি পান খান আপনি, পানের রস পেটের জন্য ভালো, কিন্তু পানের সঙ্গে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি আছে না বলেন তো? এটা কেন? হাকিমপুরি খাওয়া যাবে না, কোনো বাবা জর্দা খাওয়া যাবে না। এই সমস্ত কাজগুলো আমরা বন্ধ করবো। ইমানদার এগুলো করে না। ইমানদার কোনো নেশার দিকে যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। এগুলো করবে কখন? ইমানদারের এগুলো করা ঠিক না। আমরা এই সমস্ত বদ নেশা ছেড়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সবাই নামাজ পড়ি তো নাকি? সবাই নামাজ পড়ি না? 5 ওয়াক্ত নামাজ। একজন আদর্শ মুমিনের লক্ষণ হচ্ছে আযান হওয়ার সঙ্গে সঙ্গে সে ছুটোছুটি করবে। কি করবে? ছুটোছুটি করবে। আযান হয়েছে, আযান হয়েছে, নামাজ নামাজ নামাজ, পেরেশান হয়ে যাবে। কার সঙ্গে প্রেম করবে? কার সঙ্গে প্রেম করবে? কাজকে বলবো নামাজ আছে, কাজকে বলবো নামাজ আছে, বাস। আল্লাহ বলবেন ও বান্দা, ফেরেশতাকে বলবো এই বান্দাকে জান্নাত দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা তুই আমলনামে সব লেখ, ওর জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কেউ ছেড়ে দেব না, নামাজ কেউ ছেড়ে দেব না। নামাজ হবে কয় ওয়াক্ত? বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়ে, বাস। হাফিজু আলাস সালাত ওয়াস সালাতুল বুসতা। নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে ফজর এবং আসর। ফজর এবং আসর এই দুটো নামাজের মিসিং এর সম্ভাবনা কম না বেশি? বেশি। এই দুটো সময় তুমি বেশি খেয়াল করো। এর মানে এই না যে বাকি 3 ওয়াক্ত নামাজ না পড়লেও চলবে, না, ওগুলো পড়বো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বুঝে শুনে পড়তে হবে। অনেকে বুঝে না, বুঝলেন না? বুঝে নামাজ পড়ার কারণে দেখেন না তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে দিনের কার্যসূচি শুরু করেন। ভালো কথা। সুদের আইন পাস হয় কেন? আপনি কি কোরআন পড়লেন?
সুদের আইন পাশ হয়, ওটা কোরআন পড়া নয়, ওটা লোক দেখানো কোরআন পড়া। সম্মানিত ভাইরা, এক লোক নামাজ পড়ে, এক লোক মসজিদের পাশে তার বাড়ি, লোকটা হিন্দু। লোকটা কি হিন্দু? হিন্দু মানুষ প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলেন সামি আল্লাহু লিমান হামিদা। তো হিন্দু লোকটা মনে মনে চিন্তা করে যে প্রত্যেক দিন এই দিক দিয়ে যায় আর ইমাম সাহেবের মুখে একটা মহিলার নামে শুধু দোয়া হয়, হামিদা হামিদা। এই হামিদা মেয়েটা কার মেয়ে? এটা হলো হিন্দুর চিন্তা। হিন্দু এই চিন্তা করতে করতে এখন একদিন বলেই ফেললো এক মুসল্লিকে ডাক দিয়ে, তোমার বাড়ি তো আমার ঘরের সাথে, তোমাদের ইমামের কাম নাই কাজ নাই, শুধু নামাজের মধ্যে এক মহিলার নামে দোয়া করে। কে বলতেছে? হামিদা হামিদা করে। রহিমা আছে, করিমা আছে, শরীফা আছে, এত মহিলার নাম থাকলে শুধু এই হামিদা হামিদা করে। তুমি কি আসলেই জানো হামিদা মেয়েটা কার মেয়ে? এখন এই মুসলমান বলছে, ভাই আমি 25 বছর যাবত বা জামাতে আমি মসজিদে নামাজ আদায় করি, আমিও ঠিক মতো আজ পর্যন্ত জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। There is no difference between Hindu and Muslim. ওই মুসলিম আর হিন্দুর চিন্তার ভিতরে কোনো তফাৎ আছে? আসতে বলো না, তফাৎ আছে। আজকে যদি আমরা প্রকৃত নামাজি হতাম, আজকে যদি আমরা প্রকৃত মুসল্লি হতাম, আজকে যদি আমরা প্রকৃত একগ্র চিত্তনে যদি নামাজ পড়তাম, আজকের সমাজে কোনো বেহায়াপনা থাকার কথা ছিল না, সুদের আইন থাকার কথা ছিল না, বেশ্যাবৃত্তির লাইসেন্স থাকার কথা ছিল না। আসলে নামাজ নয়, নামাজের ভান, নামাজের ভান। ওই রকম নামাজি হওয়া যাবে না। নামাজ কায়েমের সংগ্রামী হতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে, এই কাজ আঞ্জাম দিতে হবে। নামাজটাকে আমরা সমাজে বাস্তবায়ন দেখতে চাই। বাস্তবায়ন মানে হলো প্রেসিডেন্টের পিছনে জনগণ নামাজ পড়বে, প্রাইম মিনিস্টারের পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, ওসির পিছনে দারোগা নামাজ পড়বে, চেয়ারম্যানের পিছনে মেম্বাররা নামাজ পড়বে। খলিফায়ে রাশিদের যুগটা দেখেন, ওমরে ফারুক যতদিন খলিফা ছিলেন, মসজিদে নববীর ইমাম কে ছিলেন? কে ছিলেন? খলিফা নিজেই ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যতদিন তিনি খলিফা ছিলেন, ততদিন পর্যন্ত মদিনার মসজিদ তিনি চালিয়েছেন। একটা আদর্শ মুসলিম জনপদের মূল একটা বিষয় হলো, আদর্শ মুসলিম জনপদের বড় একটা লক্ষণ সিমটম হলো, সেই দেশের যে রাজা হবে সেই হবে জাতীয় মসজিদের ইমাম। ঠিক কি না? এটা হচ্ছে সবচেয়ে বড় একটা লক্ষণ। এটাকে আমরা দেখতে পাই। আসতে কোন কোন এটাকে আমরা দেখতে পাই। নামাজের যিনি ইমাম হবেন, সমাজের তিনি ইমাম হবেন। কিন্তু আমার দেশের ইমামরা হলো 2 ঘন্টার ইমাম, আর আমার নবী ছিলেন তিনি 24 ঘন্টার ইমাম। জোরে বলে সুবহানাল্লাহ। 24 ঘন্টার ইমাম হতে হবে, 24 ঘন্টায় তিনি নেতা হয়ে থাকবেন। এমন নেতৃত্ব যদি সমাজে চালু হয়ে যায়, সমাজ থেকে সকল অন্যায় দূর হয়ে যাবে, সমস্ত পাপগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, এই নামাজ কায়েমে তোমাকে পিছপা হওয়া যাবে না, ত্যাগ স্বীকার তোমাকে করতে হবে, স্যাক্রিফাইস তোমাকে করতে হবে। সাহাবীদের জীবনের দিকে তাকাও, সাহাবায়ে কেরাম দিন কায়েমের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, কুরবানি করেছেন, কত অত্যাচার তারা সহ্য করেছেন। ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা নিজের বাড়ি ছেড়ে তারা চলে গেছেন দিন কায়েমের জন্য। সাহাবীরা মক্কার বাসিন্দা ছিলেন। ওই মুহাজির সাহাবীরা যখন দেখতে পেলেন রাসূল আমার নাই মক্কায়, তারা বললেন আমরাও মক্কায় থাকবো না। সাহাবীরা রাসূল যেহেতু নাই, রাসূল শূন্য, মক্কায় থাকার আমাদের কোনো প্রয়োজন নাই। বড় বড় সাহাবীরা, ধনী ধনী সাহাবীরা নবীর হিজরতের সঙ্গে সঙ্গে তারা হিজরত করে মদিনায় চলে গেলেন। একজন বড় সাহাবী, একজন ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে বসে আছেন। নবীজি তার চেহারার দিকে তাকায় বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে আমার দারুণ খারাপ লাগতেছে। তুমি কি জানো আব্দুর রহমান, তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছো, তোমার বিশাল বড় বাড়িটা
আবু জেহেল দখল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ মুসকে হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আবু জেহেল, ওরে আব্দুর রহমান, তুমি কি জানো, তুমি আমাকে যে মন্তব্য করলি, তুমি কি জানো কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আব্দুর রহমান যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা এক্সট্রা বাড়ি প্রস্তুত রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আব্দুর রহমান, তোমার তো দারুণ কষ্ট হচ্ছে, তোমার তো কিছু করা দরকার, বউ বাচ্চা রেখে এসেছো, কেউ তোমার সঙ্গে নাই। আনসার সাহাবীকে একজন ডাক দিলেন, আনসার সাহাবী এদিকে আসো। নিয়ে আসলেন। আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী রে, আমার আব্দুর রহমানের বাড়ি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, বউ বাচ্চা সবই ছিল, মক্কার বড় বিজনেস সে আব্দুর রহমান করতো, আজকে তার কিছুই নাই। তুমি আনসার সাহাবী, তোমার কিছু আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, দেখো তো তুমি কিছু তার জন্য কিছু করতে পারো নাকি? সেই সাহাবী নবীর কথাটাকে বরকত মনে করলেন, আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে ওই মক্কার ওই মদিনার সবচেয়ে বড় দুইটা খেজুর বাগান দেখিয়ে বলছেন, ভাইরে, দুইটা বড় খেজুর বাগান তোমাকে দেখালাম, যেটা তোমার পছন্দ সেই বাগানটা আমি তোমার নামে দলিল করে দেব। একটু আসতে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা যখন বলা হলো, এরপরে বলছেন, ভাই আব্দুর রহমান, আমি তোমাকে আরেকটা বিষয়ে প্রস্তাব করছি। তুমি তো যুবক, টকবগি যুবক, তোমার তো বয়স এখনো কম আছে, বউ বাচ্চা তোমার কাছে নাই, তোমার যৌবনের তো খোরাকও আছে, তোমার তো বিয়েও করা দরকার। আমার জানা মতে এই মদিনার কোনো মেয়ের বাবা কোনো মেয়েকে তোমার হাতে বিয়ে দেবে না। তুমি যদি চাও তাহলে আল্লাহ পাক আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রী আমি তালাক দেব, তুমি তাকে বউ বানায় নিবা। আব্দুর রহমান এই কথাগুলো শুনে তার বুকটা ভরে গেল, আহারে কি ভালোবাসা, আমাকে ভালোবাসলে আনসার সাহাবী। এবার বলছেন, ভাই তুমি আমাকে বাগান দিতে চেয়েছো, বউ আমার হাতে তুলে দিতে চেয়েছো, ভালো কথা, আমি তোমার কথায় খুব মুগ্ধ হয়েছি, ভ্রাতৃত্বের বন্ধনের কথাই তুমি বলে দিয়েছো, কিন্তু তোমার খেজুর বাগান আমার লাগবে না, বউ তালাকেরও কোনো প্রয়োজন হবে না, তুমি আমাকে একটা বাজার দেখিয়ে দাও, ব্যবসা দেখিয়ে দাও, আমি একটা ব্যবসা করে খেতে চাই। ব্যবসা থেকে দেখিয়ে দেওয়া হলো। ব্যবসার মধ্যে আল্লাহ পাক কেমন বরকত দিয়ে দিলেন, কয়েক কোটি সোনা কামাই হলো। বিয়ে শাদী করলেন আব্দুর রহমান ইবনে আউফ। নবীর কাছে 3 দিন পর, বিয়ের 3 দিন পর গেলেন। সুন্দর পোশাক, সুন্দর সুগন্ধি নিয়ে রাসূলের সামনে হাজির হলেন। নবীজি তাকে দেখেই বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারার দিকে তাকায় মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো, তুমি কিছু করছো নাকি? আসো না কেন, কি হয়েছে? হুজুর, বিয়ে করছি। বিয়ে করলে আমার দাওয়াত দিল, হুজুর মনে ছিল না। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আমার দারুণ খুশি হয়ে গেলেন, নবীজি আমার দারুণ আনন্দ পেলেন। নবীজি বলছেন, যুবক রে, যৌবন, বিয়ে করেছো, আল্লাহ তোমার মধ্যে বরকত দিয়ে দিক, কিন্তু টাকা পয়লা কোথায়? হুজুর ব্যবসা করেছিলাম। নবীজি তার জন্য দোয়া করে দিলেন। এমন দোয়া করলেন, আব্দুর রহমানের পরিবারে ভাগ্যের পরিবর্তন হয়ে গেল। এত বড় ধনী তিনি হয়ে গেলেন। মুতার যুদ্ধের সময়, তাবুক অভিযানের সময় আব্দুর রহমান ইবনে আউফ তিনি একাই ইসলামের জন্য 3 বস্তা সোনা দান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইতিহাসটা টানার মূল কারণ হলো সাহাবীদের ভিতরে যে ভ্রাতৃত্বের বন্ধনটা ছিল, দিন কায়েমের জন্য ভ্রাতৃত্বের বন্ধন দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই ভ্রাতৃত্বের বন্ধনের ঘাটতি আজকে আমাদের সমাজে আছে না নাই? আছে না? ভ্রাতৃত্বের বন্ধনের একটা ঘাটতি আছে। ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত করতে হবে। সাহাবীদের ভিতরে এত ভ্রাতৃত্ব গভীর ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার নবীজি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের কিছুদিন পর, বেশ কিছু পরে, আমার নবীজির বিদায়ের বেশ কিছু পরে, দ্বিতীয় খলিফার আমলে হযরত আলী বিছানায় ঘুমাচ্ছিলেন রাত্রেবেলা। গভীর রাত্রিতে স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন আমার নবীজি তার দরজার সামনে দাঁড়ানো। আস্তে আস্তে করে হেঁটে এসে হযরত আলী বলেন, আমার শিয়রে তিনি বসলেন। আমাকে লক্ষ্য করে, হযরত আলীকে লক্ষ্য করে রাসূল বলেন, আলী, বেশ কিছুদিন হলে তোমার সঙ্গে দেখা হয় না, আজকে তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। আলী, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। 3 আঙ্গুলে একটা খেজুর তিনি ব্যাগ থেকে বের করলেন। একটা খেজুর তিনি করলেন কি, আলীর মুখে তুলে দিলেন, বিসমিল্লাহ বললেন। হযরত আলী বিসমিল্লাহ বলে তিনি স্বপ্নের মধ্যে খাওয়া শুরু করলেন।
খাওয়া শেষ হতে না হতে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে আলী দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। আস্তে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। ফজর নামাজের রক্ত চলে এলো, মসজিদের দিকে রওনা করলেন। প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারে জায়গা নাই, কারণ সেই সময় নামাজের কম্পিটিশন হতো। যে আগে যেত সে প্রথম কাতারে বসে যেত। হযরত আলী তিনি প্রথম কাতার, দ্বিতীয় কাতার পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখানে দাঁড়ানো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করেছেন। নামাজ পড়ে সালাম ফেরার পর তিনি বসে বেশিক্ষণ থাকলেন না। নামাজ শেষ করে তিনি দাঁড়ায় গেলেন। পাশে দেখলেন এক টপলা খেজুর কে যেন হাদিয়া স্বরূপ নিয়ে এসেছে। সেই খেজুর হাতের মধ্যে নিয়ে হযরত ওমর ফারুক নিজেই তিনি বিতরণ করা শুরু করলেন, কাউকে দায়িত্ব দিলেন না। প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে হযরত আলীর আগের জনকে পর্যন্ত তিনি 2টা না 3টা খেজুর তার হাতের মধ্যে দিলেন। কিন্তু আলীর সামনে যখন আসলেন, হযরত আলীকে সামনে রেখে ওমর ফারুক বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা তিনি ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে, অবশিষ্ট খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিয়ে 3টা আঙ্গুলে তুলে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন। একটা খেজুর তার মুখের মধ্যে তুলে দিলেন। হযরত আলী খাচ্ছিলেন আর মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ভাই ওমর, আরো তো খেজুর আছে, সবাইকে 2-3টা করে দিলেন, আপনি আমাকে একটা দিলেন কেন? হযরত ওমর ফারুক এবার আবেগটা ধরে রাখতে পারলেন না, কেঁদে কেঁদে বলছেন, ভাই আলী, গত রাত্রে রাসূল তোমার কাছে আসছিলেন, তোমাকে একটা খেজুর খাওয়া দিয়েছেন। এর চাইতে রাসূল যদি 2টা খেজুর খাওয়া দিতেন তাই খাওয়া দিতাম। রাসূল যেহেতু দেন নাই, আমি তোমাকে তা দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। কি মুহাব্বত ছিল, কি ভ্রাতৃত্ব ছিল, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। এই ভ্রাতৃত্বের বন্ধনটা আমাদেরকে আবার অটুট করতে হবে। নামাজ কায়েমের জন্য ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? মুহাব্বতের প্রয়োজন আছে না নাই? সংগঠিত হওয়ার দরকার আছে না নাই? সংঘবদ্ধতার দরকার আছে না নাই? কেউ বিপদে পড়লে বিপদে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এগিয়ে যেতে হবে, এগিয়ে আসতে হবে। আমার ভাইয়েরা, বিপদ আসবে, মুসিবত আসবে, হতাশ হওয়া যাবে না, টিকিয়ে থাকতে হবে দিনের উপরে। ঈমানটা জলাঞ্জলি দেওয়া যাবে না, ঈমানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। সাহাবে কেরামের জীবনে কত বিপদ আসছে। রাসূল যখন মদিনার বাসিন্দা, রাসূল যখন মদিনায় তিনি বসবাস করেন, এমন একটা সময় একজন সাহাবী মদিনা থেকে এবং মক্কা থেকে মাঝামাঝি একটা অঞ্চল, সেই অঞ্চলের একজন সাহাবী আল্লাহওয়ালা, আল্লাহর এক কাছের গোলাম, আল্লাহর পছন্দের বান্দা, সেই বান্দা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই সংবাদটা সবাই জানে না, হঠাৎ করে চাচার কানে চলে গেছে। সেই চাচা যখন জানতে পেরেছে ভাতিজা ইসলাম কবুল করে নিয়েছে, ইসলাম কবুল করার কথা শোনা মাত্রই চাচা ভাতিজাকে তলব করে ডাক দিয়ে বলছে, তোর বাপ মারা গেছে জন্মের আগেই, তোর জন্মের আগে তোর বাপ মরে গেল, এতিম হয়ে জন্ম নিয়েছিস, তোকে বড় করেছি, টাকা পয়সা দিয়ে অনেক বড় তোকে করেছি। আমি শুনলাম তুই নাকি দ্বীন গ্রহণ করেছিস, ইসলাম কবুল করেছিস। এই কথা বলা মাত্রই ভাতিজার সামনে দাঁড়ায়া মুস্কি হাসি মেরে বলছে, চাচা আপনি আমাকে এমন করে প্রশ্ন করেন কেন? এমন করে বলার দরকার নাই। আকাশের সূর্যোদয় যেমন সত্য, আল্লাহর দ্বীন গ্রহণ করা আমার জন্য তেমনই সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলে ফেলতেছে, চাচা বলতেছে, ভাতিজা তুই আমাকে এরকম চ্যালেঞ্জ দিলি, তুই কি জানিস দ্বীন গ্রহণের রেজাল্ট কি হতে পারে? কি হবে চাচা আপনি বলেন। সমস্ত সম্পত্তি জোরপূর্বক তোর থেকে আমি নিয়ে নেব। এবার ভাতিজা বলতেছে, চাচা জোর করে নেওয়ার দরকার কি? আমি যে সম্পত্তি পেয়েছি, ঈমান পেয়েছি, আমার এই সম্পত্তি কিচ্ছু না, আমি আপনাকে এমনি এমনি দিয়ে দিলাম। একটু আস্তে কম সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। চাচা আশ্চর্য, চাচা বলে এটা কেমন, কি এমন এর মধ্যে শক্তি আছে? দুনিয়ার সমস্ত সম্পদকে সে তুচ্ছ মনে করছে। বলা হলো, তুই কি সত্যি আমার বাপদাদার ধর্মে চুনকারি মারলি কি না? মহাসত্য, পৃথিবীর সকল দিন মিথ্যা, একমাত্র দিন সত্য। কার দিন? আসতে বলবেন না, কার দিন? সঙ্গে সঙ্গে বলা হলো, তুই কি জানিস এর চেয়ে আরো ভয়াবহ রূপ হতে পারে? এবার ভাতিজা বলছে, চাচা ভয়াবহ রূপ আর কি হতে পারে? এই জীবনটা চলে যাবে তো,
কোনো দুঃখ করি না। জোরে করেন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা শুনে চাচা খেপে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, তোর গায়ের জামা পর্যন্ত আজকে খুলে নেব। চাচা খুলে নাও। বোতাম খুলে খুলে জামা চাচার সামনে হাজির করে দিলেন। এবার বলতেছে, তোর লুঙ্গিটা খুলে দে। লুঙ্গিটাও তিনি খুলে দিলেন। সম্পূর্ণ উলঙ্গ করে চাচা তাকে দরবার থেকে বের করে দিয়েছে। আস্তে করে তিনি সেখান থেকে বের হয়ে কেঁদে কেঁদে মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, মা, আমি শুধু ইসলাম কবুল করেছি, এর উপর আমি টিকে থাকতে চেয়েছি। আমার চাচা চেষ্টা করেছে দিন থেকে বের করে নেবার জন্য, পারে নাই। আমি লুঙ্গি পর্যন্ত আমি খুলে দিয়েছি চাচার সামনে। মা, আমার দিকে তাকাইও না। একটা কাপড় কি দেওয়া যায় মা? ছোট্ট একটা চাদর দাও, আমি সতরটা ঢাকবো। দুনিয়ার সব দরবার আমি ছাড়লেও আমার নবীর দরবার আমি ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট্ট একটা চাদর মা তার হাতে দিলেন। সেই মুজাহিদ সাহাবী, সেই শহীদ সাহাবী, ইয়াং সাহাবী ছোট্ট একটা চাদর দিয়ে কোন মতো তিনি তার সতরটা ঢেকে নিয়ে চলে গেছে। ভোর সকালবেলা, শীতকাল চলছিল। প্রচন্ড শীতের ভিতরে থরথর করে কাঁপতে কাঁপতে শূন্য দেহে কোন মতো সতরটা ঢেকে নিয়ে নবজির দরজার কাছে গিয়ে ফজরের পর পর দরজায় কোরআন ছিলেন। আমার নবজি দরজা খুলে দেখেন কে যেন সামনে দাঁড়ানো, গায়ে কাপড় চোপড় নাই। রাসূল বলছেন, যুবক রে, সকালবেলা তুমি এই জায়গায় অবস্থায় কেন? কি হয়েছে তোমার? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দিন গ্রহণ করেছি বলে আজকে আমার এই অবস্থা। কি হয়েছে তোমার? আমার চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার গায়ের কাপড় চোপড় গুলো খুলে খুলে নিয়েছে। আমি সব দিতে প্রস্তুত হুজুর, কিন্তু আল্লাহর দিন থেকে আমি এক চুল পরিমাণ নড়ি নাই। আমার নবীজি বললেন, একটু থামো। ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে দুইটা সুন্দর জুব্বা, নবীজির ব্যবহৃত জুব্বা বের করলেন। বের করে বাইরে এসে বলছেন, ও যুবক, তোমার নামটা কি? আব্দুল উজ্জা। রাসূল বলছেন, বান্দার নাম কখনো উজ্জা হতে পারে না, বান্দার নাম হবে আব্দুল্লাহ। তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ বলে দিলাম। তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। নবজি তোমার গায়ে কাপড় তুলে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। দারুণ খুশি হলেন সেই যুবক, দারুণ খুশি হলেন। কিন্তু তার দুনিয়ার সমস্ত সম্পত্তিগুলো সব সিজ করে নিয়েছে, এরপরও তার মনটা খুশি। আমার নবজি তার হাতে কোরআনটা তুলে দিলেন। বললেন, ও সাহাবী, যাও কোরআন তেলাওয়াত করো। এবার বলছেন, রাসূল, ও সাহাবী, ও আব্দুল্লাহ, আমি তোমার জন্য একটা দোয়া করে দিচ্ছি। সেই দোয়াটা হলো, আল্লাহ যেন তোমার জান এবং মাল কাফেরদের জন্য আল্লাহ যেন হারাম করে দেন। তোমার জান মাল যেন হারাম হয়ে যায় কাফেরদের জন্য। আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন দোয়া করেন কেন? আপনি তো আমার জন্য উল্টা দোয়া করলেন। আমার সারা জীবনের মনের বাসনা হলো আমি যেন শহীদ হয়ে আল্লাহর সামনে যেন হাজির হতে পারি, দিন কায়েমের সংগ্রাম করে করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আপনি আমার জন্য এমন করে আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? আমি তো শহীদ হতে চাই। আমার রাসূল বলছেন, সাহাবী রে, তোমার যদি এমনটা তামান্না হয়ে থাকে, শহীদের তামান্না তোমার ভিতরে যদি কাজ করে, দুনিয়া থেকে বিদায় তোমার যদি বিছানায় হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশি, আল্লাহ তোমাকে অবশ্যই শহীদের দরজা দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর দিলটা ভরে গেল। জিহাদের ডাক চলে এলো মদিনার মসজিদ থেকে। আমার নবী জিহাদের ডাক দিলেন। জিহাদের ময়দানে আব্দুল্লাহ সবার আগে হাজির হয়ে গেলেন। যুদ্ধ চলতেছিল। যুদ্ধ চলতে চলতে আব্দুল্লাহর তামান্না হলো শহীদ হয়ে যাবেন, কিন্তু যুদ্ধে তিনি আঘাত প্রাপ্ত হলেন না। জিহাদের কাজ শেষ হয়ে গেল। মদিনার দিকে ফেরার সময় হঠাৎ করে নবীর কানে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর পৃথিবীতে নাই, আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। আমার রাসূল সঙ্গে সঙ্গে দৌড় মেরে তার সামনে চলে গেলেন, তার চেহারার দিকে তাকায় কাঁদেন। আমার নবীজি বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করব। জানাজার সময় চলে এলো। জানাজা শুরু হয়ে গেল। নবীজি আমার জানাজা পড়ালেন। জানাজা শেষ করা মাত্র কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় তোমরা করেছো হুজুর? ওই দুই পাহাড়ের মাঝখানে আমরা কবর খনন করেছি। রাসূলকে রাসূল বলেন, আমাকে তোমরা ওই কবরের কাছে নিয়ে যাও। কবরের কাছে আমার রাসূল চলে গেলেন। কবরের মাটি দেখার পর রাসূল বলছেন, সাহাবীরা রে,
ওই কবরের মাটিতে আজকে আমি কাউকে নামতে দেব না। আমার এই প্রিয় সাহাবীর কবরে আমি রাসূল নিজে নেমে তার লাশটা আমি কবরে রেখে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেন, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর তেলাওয়াত আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদেরকে একটু কষ্ট দিয়ে দেয়, সে একটু আস্তে আস্তে যেন কোরআন তেলাওয়াত করে। রাসূল সেই সময় বলেছিলেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে খুব আবেগ আপ্লুত হয়ে কোরআন তেলাওয়াত করে, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে তোমাদের চাইতে বেশি কষ্ট স্বীকার করতে হয়েছে। আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না। সে আব্দুল্লাহর জানাজা শেষ হয়ে গেল। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা কবরে সমাহিত করার জন্য নবীজি আগে কবরে নামলেন। কবরে নামার পরে বলছেন, ও আবু বকর আমার ডানে নামো, ও ওমর আমার বামে নামো। তিনজন সেরা তিনজন মানুষ কবরে নেমে আছেন। আমার নবীজি হাত দুইটা আগায় দিলেন, বলছেন, ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আমার নবীজি হাতের মধ্যে উঠায় নিয়ে বললেন, আবু বকর মাথাটা ধরো, ওমর তুমি পাটা ধরো। আর পাশে থেকে একজন সাহাবী পাগলের মতো বলছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, আল্লাহ আমার কত বড় বদনসিব, ওই যে কবরের লাশ, ওই লাশটা যদি আজকে আব্দুল্লাহ না হয়ে আমি অধম সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি এত বড় পোড়া কপাল, আমার লাশটা সেই জায়গায় হলো না যে কবরে আমার নবীজি নেমেছেন, যে কবরে আবু বকর নেমেছেন, যে কবরে ওমর ফারুক নেমেছেন। আমার নবীজি কবরে নেমে আব্দুল্লাহর লাশটা সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে তার লাশটা কবরে শোয়া দিলেন। কবরে নামার পরে আমার নবীজি তার বুকের উপরে হাতটা রেখে আকাশের দিকে তাকায় তাকায় বারবার বলছেন, আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছি, মেহেরবানি করে আমি আর আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই জন্য এই জীবনটাকে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই জীবনটাকে কাজে লাগানোর মূল কাজ হলো ইকামতের দ্বীনের জন্য আমরা কাজ করব। এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে আমরা শামিল হব। নাম্বার 2 হলো আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম হলে দ্বীন কায়েম হয়ে যাবে। আর নামাজ যদি কায়েম না হয়, দ্বীন কখনো কায়েম হবে না, দ্বীন কখনো কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন, নাম্বার 3 ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে তোমরা উত্তম ঋণ দিয়ে দাও। আল্লাহকে তোমরা উত্তম ঋণ দাও মানে আল্লাহর কোনো ঠেকা নাই। বান্দা তুই যখন আল্লাহকে দিবি, আল্লাহ তোকে একদিন দিয়ে দেবে, তোর জন্যই তুই দে, আমি তোকে ডাবল ডাবল বাড়ায় দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আর তুমি আগে যা পাঠাবে সব কার কাছে যাবে? আস্তুল কার কাছে যাবে? সব তুমি আল্লাহর কাছ থেকে তুমি নিয়ে নেবে একদিন। অবশ্যই এটাই সবচাইতে বড় পুরস্কার। ওয়া খায়রা ওয়া আযমা জারা। নাম্বার 5 হলো ওয়াস্তাগফিরুল্লাহ। সর্বোপরি ও বান্দা, তোমার দায়িত্ব হলো তুমি ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে, কারণ বান্দার দায়িত্ব হলো ক্ষমা চাবে কার কাছে? আমার নবীও ক্ষমা চেয়েছেন, ক্ষমার জন্য আল্লাহ পাক অর্ডারও করেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, আপনি অবশ্যই আমার তাসবিহ প্রকাশ করুন, আমার পবিত্রতা ঘোষণা করুন, আর আপনি আমার কাছে মাফ চেয়ে নেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তওবা কবুলকারী। তওবা করব কার কাছে? আসতে বলুন না, কার কাছে? মিথ্যা কথা বলবো, চগলখড়ি করব, মিথ্যা সাক্ষী দেব, গীবতের কাজ করব, বান্দার হক নষ্ট করব, চুরি ডাকাতির কাজে অংশগ্রহণ করব। আল্লাহ সবাইকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আসেন দোয়া করি। তাও না জি, চালাবো, আরো চালাবো, 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 চলো হুজুর বলো। তাহলে এত কি আর করা যায়? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কুতুবদিয়া একটি স্মরণীয় অঞ্চল আমার জন্য। এত মানুষ, আমার তো মনে হয় কুতুবদের একটা অংশ এখানে হাজির হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের কমিটির সমস্ত মেম্বারকে তুমি আল্লাহ কবুল করে নাও। অনেক মা আজকের মাহফিলে এসেছেন, মারা মাহফিলে উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাদের অংশগ্রহণকে কবুল করে নাও। আমরা এই 5টি কাজ, নাম্বার 5 হলো আস্তাগফিরুল্লাহ, আমরা ক্ষমা চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। জীবনের সকল জায়গায় ক্ষমা চাবো, সব জায়গায়। আমার নবীর কোনো পাপ ছিল না, এরপর তিনি ক্ষমা চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। বান্দার কাজই হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়া। বান্দার কাজ ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। আল্লাহর দায়িত্ব হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ বলেছেন 5টা কাজ করবা, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি তোমাকে মাফ করব, আমি তোমাকে রহমত দিয়ে ধন্য করব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তবে আমাদের যে ঈমান, আমরা যে ঈমান এনেছি, ঈমানের কিছু দুর্বলতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার আমার জীবন দুর্বল হয়েছে, এর কিছু আলামতও আছে এবং কিছু চিকিৎসাও আছে। চিকিৎসা করার দরকার আছে না নাই? সবচেয়ে বড় চিকিৎসা হবে কোন কিতাব দিয়া? কোরআন দিয়ে চিকিৎসা হবে। এজন্য আমরা কোরআনটা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। যেরকম ঈমান দুর্বলতার কিছু লক্ষণ আছে। নাম্বার 1 হলো পাপ কাজে লিপ্ত হওয়া। ঈমানদার পাপ কাজে লিপ্ত হলে ঈমান কি হয়? কি হয়? দুর্বল হয়। অন্তর কঠিন হয়ে যাওয়া, অন্তর কঠিন হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি আসে না, রূঢ় আচরণ করে, এটি ঈমান দুর্বলতার লক্ষণ। মজবুত ভাবে ইবাদত না করা, ইবাদতে অলসতা করা, জোহরটা আসরের সঙ্গে লাগানো, সামাজিক ভাবে মানুষকে অবমূল্যায়ন করা, এই যে একটা অলসতা, বিভিন্ন ধরনের দিকগুলো আছে। আচ্ছা, অন্তরের সংকীর্ণতা অনুভব করা, কোরআনের আয়াত, আল্লাহর আদেশ নিষেধ, আযাব গজব কিয়ামতের বিবরণ শুনে প্রভাবিত না হওয়া। দেখেন না, এরকম লোক আছে না নাই বলেন তো? প্রভাবিত তো হয় না। মাহফিল বন্ধ করা যায় কেমনে ষড়যন্ত্র করে। ওই সমস্ত রক্তের মধ্যে রয়েছে আবু জেহেলের রক্ত লুকানো, আছে না নাই? এরপর আল্লাহর জিকির আজকার, দোয়া ইত্যাদির ব্যাপারে অমনোযোগী হওয়া, আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দেখলে মনে রাগ অথবা কোনো গোস্বা সৃষ্টি না হওয়া, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে অথচ সে চুপ করে বসে থাকে, ভাবতে হবে ওর ঈমানটা মরে গেছে, ওর ঈমানটা কি হয়ে গেছে? মরে গেছে। এরপর লোক সমাজে নিজেকে প্রকাশের জন্য মনোবাসনা সৃষ্টি করা, লোক সমাজে যেন আমার একটা পরিচিতি আসে, এগুলো ঈমানি দুর্বলতা। এগুলো লোক মনে সমাজে নাই। সমাজে এগুলো লোক আছে না নাই বলেন তো? দেখেন, নির্বাচন যখন চলে আসে, ঈদের সময় যখন চলে আসে, বিশাল বড় ব্যানার ফেস্টুন বানায়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যা আছে সব দিয়া যা, আছে না নাই বলেন তো? ডিসপ্লে করা। আচ্ছা, এরপরে কৃপণতা, যার মধ্যে লক্ষ্য করা যাবে, ভাবতে হবে তার ঈমানি দুর্বলতা চলে এসেছে। এমন কিছু কথা বলা যা সে নিজে আমল করে না, সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আমল করে না, এটা কিসের দুর্বলতা? ঈমানের দুর্বলতা। তারপরে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করা, বিপদ আপদ মুসিবত এগুলো আসলে ঘাবড়ে যাওয়া, এটা উচিত না। এগুলো ঈমানের দুর্বলতার লক্ষণ। আচ্ছা, এগুলোর কারণটা কি? কারণ হচ্ছে দীর্ঘ সময় ঈমানি পরিবেশ থেকে দূরে থাকা, সৎ আদর্শবান অনুসরণীয় মানুষের সংস্রব থেকে দূরে থাকা, দ্বীনের ইলম অন্বেষণ থেকে দূরে থাকা, পাপ পঙ্কিল পরিবেশে বসবাস করা। আমরা যে দেশের নাগরিক, এখন পাপ করার তো পরিবেশ নাই। আসতে কম কেন? পাপ করার পরিবেশ আছে না নাই? আচ্ছা, ধন দৌলত, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার, এগুলো নিয়ামত, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। সুদীর্ঘ আশা, এই দুনিয়াতে দীর্ঘ আশা করব না আখিরাতে দীর্ঘ আশা করব? আচ্ছা, এরকম লোক কিছু আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো ঈমানি দুর্বলতার কারণ। আর এগুলোর চিকিৎসা হচ্ছে, 1 নম্বর চিকিৎসা হলো আজকের যে পয়েন্ট আমি 5টা বলেছি, এর মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো সমস্ত ঈমানের দুর্বলতার সবকিছু দিক দূর হয়ে যাবে। 1 নম্বর ট্রিটমেন্ট হলো কোরআনটাকে নিয়মিত আমাদের চর্চা করা। আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথাই বলে ফেললাম, অনেক রাত হয়েছে, আমরা আর সামনের দিকে না আগাই, কারণ ফজরের নামাজ সবার আছে না নাই বলেন তো? ফজর কি সবাই পড়বো? জোহর পড়বো? আসর পড়বো?
তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে সুম্মা আমিন। হাত নামান। আসো, আমরা সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, আজকের এবারের মতো এতটুকুই থাকুক। বলি আলহামদুলিল্লাহ। দোয়া আমরা চাইবো কার কাছে? আমার মনির ভাই আসলে আলোকিত মানুষ, লাইট হাউস এটাও আলো, নামটাও আলো, মনির আলোকিত। আল্লাহ তুমি মনির ভাইকে কবুল করে নাও। সবার নাম তো আমি জানি না, সবার নাম একটা একটা করে বললে তো ফজর হয়ে যাবে, তাই না? এত মানুষ, এত মেহমান, আমাকে পড়ানোর যোগ্যতা রাখেন এমন আলেমও এখানে আছেন। কুতুবদিয়াতে অনেক আলেমের বসবাস আছে, বলি আলহামদুলিল্লাহ। কুতুবদিয়া একটি বরকতি এলাকা, তুমি আল্লাহ কুতুবদিয়ার প্রতিটি মানুষকে দিনের জন্য কবুল করে নাও। প্রাকৃতিক সমস্ত দুর্যোগ থেকে তুমি আল্লাহ কুতুবদিয়াবাসীকে হেফাজত করো। ব্যবসায় বরকত দিয়ে দাও, পুঁজিতে ঘাটতি থাকলে পুঁজিতে বরকত দিয়ে দাও। দোয়া না করে যাচ্ছেন কারা? আপনার গাড়ি, আপনার যানবাহন সব থাকবে, কোনো সমস্যা নেই। আমরা এখন সোজা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। ও আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা বিষয় বাদ পড়েছে, আমাকে একটু লিখে দেওয়া লাগতো একটা বিষয়। সেটা হলো এই মাহফিল আমার মনে হয় কুতুবদিয়ার ভিতরে সবচেয়ে বড় মাহফিল, নাকি? আলহামদুলিল্লাহ বলবেন না? তো এই মাহফিলটা হোক প্রত্যেক বছর, সবাই আপনারা চান না? আগামীতে প্যান্ডেলটা আরো বড় হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। এবছর একটু কষ্ট দিয়েছে কমিটি আপনাদেরকে, আমরা কষ্ট দিয়ে ফেলেছি। যেহেতু এই মাইকি কথা বলছে, আমিও বলে ফেলছি এটা কষ্ট, কারণ খোলা আকাশে বসেছেন, সামিয়ানা নাই। আগামীতে প্যান্ডেল আরো বড় হবে, আরো সুন্দর হবে, জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে গতকাল এবং আজকে মাইকিং, লাইটিং, প্রচার সব মিলে তারা একটা বিশাল বাজেট হাতে নিয়ে কাজ শুরু করেছেন। একটু হিমশিম খাচ্ছেন। আমার বিশ্বাস, আমি একটি কথা বললে দিনের জন্য, কোরআনের জন্যই বলবো। আমি যে কথাটা বলবো সবাইকে শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমি সবার কাছে দাবি করব, প্রতিটি হাতের ছোঁয়া যেন, প্রতিটি হাতের বরকত যেন মাহফিল কমিটি পায়, কোরআন যেন পায়। আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর হাতে আমরা কিছু অর্থ আজকে দিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনকে কি আমরা সবাই ভালোবাসি না? সবাই ভালোবাসি না? আমরা যা দেব কোরআনকে ভালোবেসে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। তো একটু চাদর যাবে, ব্যাগ যাবে, যে যা পারি, কোনো জোড়াপত্তি না, জোড়াজুড়ি না। আমরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে যে যা পারি, তবে একটু কম না দিয়ে 2 টাকা, 5 টাকা, 10 টাকা এটা আমরা দেব না। একটু পরিমাণটা মিনিমাম যেন 50 টাকা হয়, কারণ দিচ্ছি আমরা কাকে বলেন তো? আল্লাহকে দিচ্ছি। মিনিমাম যেন 50 হয়, উপরে লাখখানেক হলেও সমস্যা নাই। যে যা পারি আমরা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সদস্য ভলান্টিয়ার যারা আছেন ব্যাগ নিয়ে ঢুকে পড়ুন। 50-60 জন লাগবে, পিছন থেকে, সামনে থেকে, মাঝখান থেকে, সবাই সবার হাতে হাতে চলে যান, সবার কাছে কাছে চলে যান। কম বেশি সবাই দিবেন। যদি কারো কাছে টাকা পয়সা না থাকে, যদি পকেটে বিড়ি থাকে, বিড়িও দেন, তবুও দেন, শামিল হন। না দিয়ে কেউ যাবেন না। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যায় কারা? যাচ্ছেন কেন? বিনা কারণে, বিনা ওজরে ওঠা তো এটা আদবের খেলাফ। একটু বসুন। আপনি উঠছেন, আরেকজনের নাকে মুখে আপনার
পা ধাক্কা খাচ্ছে, কষ্ট পাচ্ছে আরেকজন আপনার জন্য। এত লোকের ভিতর থেকে আপনি উঠবেন কেন? শুধুমাত্র ভলেন্টিয়ার ছাড়া কেউ উঠবেন না। আমরা এই মহতি বিশাল মাহফিলের শেষে আমরা একটা ছোট্ট দোয়া করে দেব, কেউ যাবেন না, আমরা দোয়ায় শামিল হব। জোরে বলি ইনশাআল্লাহ, জিকির করি আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চাদরগুলো, ব্যাগগুলো কোথায় গেল দেখি না তো, আবার নিয়ে তো আবার নিজে দৌড় মারলো না তো। জি জি, আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি দোয়া চাই আপনাদের কাছে, দোয়া করবেন না? সবাই দোয়া করবেন না? তারা এই যে বিশাল প্ল্যান করে এই মাহফিলটার আয়োজন তারা করেছেন, আল্লাহ তুমি তাদের এই আয়োজনকে কবুল করো। কমিটির প্রত্যেকটি মেম্বারকে তুমি আল্লাহ দ্বীনের আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। পরিবারকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, বিশেষ করে কুতুবদিয়ার প্রশাসন এই মাহফিলটা বাস্তবায়নের জন্য তারা ব্যাপকভাবে সহযোগিতা করেছেন। আমরা ওসি মহোদয় সহ যারা